কিন্তু আমার গাট ফিলিং বলছে যে তালশাঁসটা যখন তালশাঁস কাকু কেটেছে, তখন তালশাঁসটা হালকা করে গায়ে চির খাইয়ে দিয়েছে, তালশাঁসের গায়ে ফ্র্যাকচার হয়েছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার দিন, বাজে এখন ঘড়িতে সকাল 6:30। প্রতিমের আজকে অফিস ডে, মানে প্রতিমা আজকে যাবে হচ্ছে অফিসে, তো সেই জন্য সকাল সকাল ওঠা হয়েছে। এবং সকালে উঠতেও কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলা বিছানা ছাড়াটা খুব কষ্টের ব্যাপার, দুঃখজনক কথা, কিন্তু একবার যদি বিছানা ছেড়ে উঠে যাওয়া যায় না, তাহলে অনেকটা শান্ত, মানে সকালবেলা মুগ্ধ একটা পরিবেশ বেশ ভালো লাগে। তা যাই হোক, কথা বাড়াবো না, প্রতিমের অফিস আছে, তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করতে হবে। চলো দেখা যাক সারাদিনে কি কি হয়। আশা করছি আজকের ব্লগটা দেখলে তোমাদের খুব 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 ভালো লাগবে। দিনটাকে শুরু করি। যতই রোদ থাকুক না কেন, একটা ময়শ্চারাইজার ইজ মোস্ট এসেনশিয়াল ইন এভরি ওয়েদার, মানে গ্রীষ্ম বর্ষা যখন যাই হোক, টেক্সচারটা বদলায় ঋতু অনুযায়ী। তো পন্ডসের এই ময়শ্চারাইজারটা, মানে এই ডাব্বাটা আমার শেষ হয়ে গেছে। অর্ডার দেওয়া হয়েছে, ফ্রাইডে আসার কথা, আজকে বুধবার, হ্যাঁ চলে যাবে শুক্রবার অবধি, অসুবিধা নেই। একটু একটু করে ইউজ করছি, আগে থেকে অর্ডার দিইনি, আর কি করা যাবে। তো প্রতিম গেছে হচ্ছে ওয়াশরুমে। প্রতিম ওয়াশরুম থেকে আস্তে আস্তে আমি চাটা করে নিয়ে আসি আমাদের দুজনের। আজকে আরো সকালে বেরোনো, ওই জন্য কিছু খেয়ে বেরোবে না, শুধু চা খেয়েই বেরোবে। চলো চা করা যাক। এই হচ্ছে আমাদের রান্নাঘরের সেই বিশাল বড় জানলা, সুবিশাল জানলা, যেখান দিয়ে রোদ আসে সকালবেলার ফার্স্ট আওয়ারে। বাবা সকালে উঠে আগে এই জানলাটা খুলে দেয়, এটা দিয়ে খুব সুন্দর একটা হাওয়া আসে। সকালের এই স্নিগ্ধ শান্ত পরিবেশটা না আমার খুব প্রিয়। আর এখানে চায়ের জল ফুটে গেছে, আমি চা পাতা দিয়ে দিয়েছি। হালকা একটু জলটা ফুটলে, মানে চা পাতাটা ফুটে গেলে বন্ধ করে দেবো, নাহলে তেতো হয়ে যাবে। গ্রিন টি বেশি ফোটালেই তেতো হয়ে যায়, প্রতিম সেটা একদম পছন্দ করে না। চা আমাদের রেডি। আর এই জানলাটা দিয়ে না তখন রোদ আসেনি, অনেকটা সকাল তো। এই যে সকাল সকাল প্রতিম আর আমার চা চলে এসছে। ওর চায়ের সাথে রয়েছে দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট, তার কারণ সকালে খেয়ে যাচ্ছে না কিছু, তাই দুটো বিস্কিট দিয়েছি। আর এই গোল্ডেন গ্রিন টি, গ্রিন টি নয়, গোল্ডেন গ্রিন টি ইন দিস গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার এটাকে বলে না যদিও, স্টিল এত সুন্দর রোদটা উঠেছে না, একটা হালকা রোদ উঠেছে, এই দেখো। এই সময় পরিবেশটা এত সুন্দর লাগে, বলে বোঝানো যায় না। সুন্দর একটা হালকা রোদ উঠেছে, সূর্যি মামা উঁকি দিচ্ছে। আর এই গাছগুলো এখন ভীষণ মজাসে আছে, তার কারণ হচ্ছে অতিরিক্ত রোদের তেজ নেই। এরপরই যখন রোদটা একটু বাড়বে, ঠিক তখনই গাছগুলোরও কষ্ট, আমাদেরও কষ্ট। চলো, সূর্য দেখলে হবে না। এই যে বিছানার অবস্থা কাহিল, এটা গুছিয়ে নি, বেরোবে তো প্রতিম। আমি চাটা একটু বাদেই খাবো, প্রতিম রওনা হয়ে যাওয়ার পর, নাহলে আমার আবার প্রেশার এসে গেলে তখন মুশকিলে পড়বো। প্রতিমের সমস্ত কিছু অফিস যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। বিয়ের আগে আমার শ্বশুরমশাই আমাকে বলে রেখেছিল যে প্রতিমের অফিস যাওয়ার সময় সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে দিতে হয়। ওর অফিসে যাওয়ার জন্য রুমাল, জামা, প্যান্ট, ওয়ালেট, ডিও, মানে যা যা লাগে, যাবতীয় ঘড়ি, যেটাই রাখবো না হাতের কাছে সেটাই ভুলে চলে যাবে। অনেক সময় তো রুমাল সামনে রেখে দিই, তাও ভুলে চলে যায়। তো যাই হোক, আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখছি যাতে কিছু ভুল না হয়। বিয়ের আগে, মানে আমার আর প্রতিমের বিয়ের আগে এই দায়িত্বটা ছিল বাবার ওপরে। তারপর মাঝে মধ্যে ঠাম্মিও করতো, মানে আমার ঠাকুমা শাশুড়ি যিনি ছিলেন তিনি এখন আর নেই এই পৃথিবীতে। তো মানে ঠাম্মি আর বাবা দুজনে মিলে ভাগাভাগি করে করতো, কোনোদিন ঠাম্মি কোনোদিন বাবা, আর এখন সেই দায়িত্ব পড়েছে আমার ওপর। আর এখানে আমি বার করে নিয়েছি আয়রন, কারণ জামাটা প্রেস করতে হবে। আলমারির এমন অবস্থা যে আলমারিটা, মানে আলমারিতে জামা কাপড় কিছু রাখলেই সেটা খুব একদম কুঞ্চিত কেশিনী হয়ে যাচ্ছে, যার জন্য আয়রন প্রেস করা মাস্ট, না হলে সেটা ফর্মাল ওয়্যার হিসাবে পরার যোগ্য থাকে না। এখনই কেস হয়ে যেত। এই আয়রনটাকে আমি গরম করতে দিয়ে বিছানার মধ্যে এরকম শুইয়ে রেখে দিয়েছিলাম। তাড়াতাড়ি কাজ বাড়াবাড়ি হওয়ার চান্স থাকে, ওই জন্যই বলি যে তাড়াতাড়ি কাজগুলো ধীরে সুস্থে করতে হয়। আর সকাল সকাল উঠে জানি না কেন আর আজকে কেমন একটা নাকটা ঠান্ডা লেগে যাওয়ার মতো, সর্দি সর্দি হচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক।
আজকে অনেকটা সকালেই ওর অফিস বেরোনো, কারণ শনিবার দিন ওই সকালের দিক করে ওর শাটেল বুক করার কথা ছিল, কিন্তু সে সেটা ভুলে গেছে, যার জন্য সানডে বুক করেছে। সানডে আর কোনো স্লট ছিল না, শুধুমাত্র একদম আর্লি মর্নিং স্লটটা ছিল, যার জন্যই ওর সকালে যাওয়ার পেরাটা সামলাতে হচ্ছে। না হলে ও 8টাতেই বেরোতো। অ্যাকচুয়ালি কিছু করার নেই না, যেতে হবে সেই শাটেল, এই উপায় নেই। আর এখানে প্রেস করা হয়ে গেছে, একটা দিক আরেকটা দিক করে নি। হ্যাঁ, শুধু ইয়েটা মানে এই মুন্ডুটা মুন্ডুটা খুলে রেখে দিলাম। প্রতিমের অফিস ব্যাগ কোনোদিনই আমাকে গুছিয়ে দিতে হয় না। আমি শুধু লাস্ট মিনিট ফিনিশিংটা মানে ফিনিশিং টাচ দিই, আর কিছুই না। আর প্রতিমের সেই ডিও ইউজ করা, বাপরে বাপ, পুরো বোতলটাই পারলে উল্টে দেয়। এটা নতুন ডিওর বোতল একটা, সেদিন ক্যান্টিনে গ্রসারি তুলতে গেছিলাম না, সেখান থেকে এই পার্ক অ্যাভিনিউ এরটা এটা নিয়ে এসছে। এটা পার্ক অ্যাভিনিউ এর স্টর্ম, এটার গন্ধটা ভীষণ ভালো, অনেকক্ষণ স্টে করে। আর রুমালটাও নিয়ে নিয়েছে, রুমালটা মাঝে মধ্যে ভুলে যায়, কিন্তু গরমে খুব সচরাচর কমই ভোলে। কোর্স মানে এখন তোমরা একটু দেখে নাও, গেট রেডি উইথ প্রতিম ফর অফিস। ওর গেট রেডি উইথ মি মানে হচ্ছে চুল আঁচড়াও, ঘড়ি পরো, চশমা পরো, এই এক চোখ দেখিয়ে দিল সকাল সকাল, অদ্ভুত মাইরি। যাই হোক, প্রতিম রেডি হয়ে গেছে, এখন বেরোবে। আর এত সকালেও শাটেল ছিল, 7:18 শাটেল। অত সকালে খাওয়া ওর অভ্যাস নেই, যার জন্য শুধুমাত্র চা বিস্কিটই খেয়ে যাচ্ছে। অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবে, কিছু একটা খেয়ে নেবে, কারণ শাটেলে করে যাবে। এমনি বাসে গেলে ওর একটুখানি নসিয়াস লাগে, যার জন্য ও আর কিছু খায়নি, শুধু চা বিস্কুটই খেয়েছে। আর যাওয়ার আগে আমার সাথে বাওয়াল দেবে না তা কখনো হতে পারে? যাওয়ার আগেও বাওয়াল। লজ্জাও করে না, দূরে দাঁড়িয়ে আবার হাসছে। লজ্জা কর, একটু লজ্জা কর। সুপার ফ্রাস্ট্রেটেড, আর বেরোনোর আগে ঝামেলা করা ইম্পর্টেন্ট, তাই তো? যেখানেই যাস না কেন, অফিস, বাজার, দোকান, ডাক্তারখানা, ঝামেলা তুই করবি আমার সাথে। সেকেন্ড ডে অফ অফিস আফটার সার্জারি, ওরকম ধরতক্কা মারপেট করলে তো কেটেই যাবে। ধীরে সুস্থে কর, তোকে 1000 দিন বলেছি, তাড়াহুড়ো করে কাজ করলে বাড়াবাড়ি হয়। দাঁড়া, লাগিয়ে দিচ্ছি আমি। অফিস আমি যাচ্ছি না, ও যাচ্ছে না, বাবা যাচ্ছে, কেউ বুঝতে পারবে না। লজ্জা কর, লজ্জা করে না, ধর। সাবধানে আসবি। আমি যাবো কেন, তুই যাবি, সাবধানে আয়। হ্যাঁ, সাবধানে থাকবি। টাটা। সে রওনা হয়ে গেছে, এখনো ওয়াইফাইটা অফ করি, কারণ সে বাড়িতে থাকলে তো ওয়াইফাইটা সারাদিনে একবারও অফ হয় না। কোনোদিন যদি রাতে আমার মনে থাকে তো অফ করি, না হলে আর হয়ে ওঠে না। আর অ্যাজ ইউজুয়াল প্রতিম অফিস গেলেই আমার প্রচুর কাজ করার ইচ্ছা বেড়ে যায়, কারণ আমার কোনো কাজ থাকে না। আর এখন আমি খাবো, এই যে আমার চা ওখানে পড়ে রয়েছে, আর তারপর আমি করব হচ্ছে এই যে লন্ড্রি, এত লন্ড্রি পড়ে রয়েছে, এগুলো সব আজকে ক্লিন করব, ইচ্ছা আছে করার। রোদ যদি থাকে, রোদ থাকতে থাকতে করে নেওয়ার চেষ্টা করব। তো চলো, সর্বাগ্রে যাব হচ্ছে রান্নাঘরে, চলো রান্নাঘরে যাওয়া যাক, তারপরে বাকি সমস্ত কাজ। রান্নাঘরে এসে প্রথমেই আমি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এখানে বাঁদিকে পিসি কড়াইতে বসিয়েছে গাটি কচুর তরকারি, মানে রান্নার পিসি এসে গেছে। আর আমি ডান দিকের গ্যাসটায় করছি একটু ডালিয়ার খিচুড়ি, আর রান্নার পিসি ওদিকে বসে কুটনো কাটছে। ডালিয়ার খিচুড়ি সকালের ব্রেকফাস্ট হিসাবে বাবাকে করে দিচ্ছি, কিছুই না, একটু সর্ষের তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে অল্প সাদা জিরে, মানে গোটা সাদা জিরে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে ভালো করে এদিক ওদিক করে হালকা সতে করে নিয়ে তার মধ্যে আমি সবজি দিয়ে দিয়েছি। এর মধ্যে গাজর, বিনস, সিজনাল সমস্ত ভেজিটেবলসই তোমরা দিতে পারো, গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম, শীতকাল হলে ফুলকপিও দিতে পারো, কিন্তু ঘরে সেদিন গাজর ছাড়া কিছুই ছিল না, যার জন্য আমি গাজর আর আলু দিয়েই কাজ চালিয়েছি। গাজর আলু ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে আরও আরেকবার ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে ডালিয়া আর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, মানে ডালিয়া অনুযায়ী জলের পরিমাণটা তোমাকে ফিক্স করতে হবে। খিচুড়ির যেরকম কনসিস্টেন্সি হয় ওরকম কনসিস্টেন্সিতে এটা হয়। আর এটা ভালো করে নাড়িয়ে নিলাম, এবার এটাকে বন্ধ করে সিটি লাগতে দেবে বেশ কয়েকটা।
তাহলেই হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি রেডি। আর এদিকে বাদিকের কড়াইতে গাটি কচু রান্না পিসির হয়ে গেছে, আর মাঝখানে আমার এই ডালও সেদ্ধ হয়ে গেছে। ডাল গলতে আর কতক্ষণ, এই যে ডাল ফুটছে, ডাল ফোটা দেখতে আমার অ্যাজ অলওয়েজ ভাল লাগে, তোমরা জানো। আর এখানে আমার প্রেসার কুকারের পড়ে না সিটি, আবার এর সিটি মানে তোমরা না, আমাকে তুলে দিতে হবে, কি করা যাবে, যার সিটি পড়ে না তাকে জোর করেই তুলে দেবো। আমি টোটাল 4-5টা সিটি দিয়ে নিয়েছি ডালিয়াতে, ডালিয়া ইজ রেডি। আর এদিকে আমার ব্রেকফাস্টটা আমি ইন দ্য মিন টাইম করে রেখেছিলাম রেডি, এটাকে এখন খেয়ে নেব। উফ, খাবারটা নিয়ে উপরে এলাম, এখন ব্রেকফাস্ট করব। বাজে এখন ঘড়িতে ঠিক 10:45, আর এই যে আমার ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্ট খাবো। ও তার আগে কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়েই আসি, কারণ রোদ যদি পালিয়ে যায় তখন আমার সর্বনাশ হয়ে যাবে। তো আগে যাই ওয়াশিং মেশিনটা একবার চালিয়েই দিয়ে আসি, 15 মিনিটও হোক, ততক্ষণে আমার খেয়ে আবার একবার খাওয়া হয়ে যাবে সকালে। তো কাঁচা ভালোই জমেছে, একটু একটু করে, এই যে এক টাপ কাঁচা জমেছে। আমার ব্রেকফাস্টে এমন কিছু ফ্যান্সি ছিল না, ছিল হচ্ছে পাঁচমিশালি তরকারি, ভাত আর বিট বাটা, মানে ওই বিটরুট গ্রেট করে অল্প তেলের মধ্যে কালো জিরে আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে হালকা সতে করা। ওটা আমার খেতে খুব ভালো লাগে, এটা পছন্দের জিনিস। আর আমি খেতে খেতে কোথায় হারিয়ে গেছি সে আমি নিজেও জানি না, এটা আমার ছোট্টবেলাকার অভ্যাস, মুখে নিয়ে বসে থাকা। আর এটা হচ্ছে প্রতিমের ব্রেকফাস্ট, যেটা ও অফিসে গিয়ে করেছে। আর এখানে হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কাপড় জামা কাচা, বেশিক্ষণ আর নেই, বসিয়ে রেখে খেয়ে নিয়েছি, যার জন্য আর 5 মিনিট বাকি আছে ওয়াশিং মেশিন চলা। তো আমি অলরেডি টু মাচ বিধ্বস্ত। এর মধ্যে নতুন খবর, সেটা হচ্ছে আমাদের যে ঘর মোছে দিদি, সে আসবে না, সে গেছে ঘুরতে। তো সেই জন্য চলো কাজে লেগে পড়ো। আমাদের ঝাঁটাটা না পরিবর্তন করার অনেক দিন ধরেই প্ল্যান চলছে, কিন্তু বৈশাখ মাস পুরো চলে গেল, ঝাঁটার পরিবর্তন হলো না। ঝাঁটাটা বদলাতে হবে, খুব খারাপ অবস্থা ঝাঁটাটা, আর ভালো করে ধুলো পরিষ্কার হয় না। আর আমি এখানে এই লাঠিটা দিয়ে, মানে মপটা দিয়ে আর কি ঘর মুছি, তার কারণ আমার কোমরে ব্যথা আছে, আমি বাস থেকে পড়ে গেছিলাম, কক্সিসের হাড়ে চোট আছে, যার জন্য আমি এই মপটা দিয়েই ঘর মুছি। আমি এই উপরের সমস্তটা মুছে নিয়েছিলাম ঝাড় দিয়ে, আর নিচের ফ্লোরটা ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, বাবা নিচের ফ্লোরটা মুছে দিয়েছে, আমি শুধু মুছেছিলাম। আর এখন যাচ্ছি উপরে ছাদে জামা কাপড় মেলতে, এক লট মেলা হয়ে গেছে। উফ কি অবস্থা, গরমে পুরো বিধ্বস্ত, এক হাত জিভ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি, এক লট মেলে এসছিলাম, আরেক লট নিয়ে এখন এসছি মেলতে। মানে বাইরে এত রোদ আর সুন্দর হাওয়া দিচ্ছে, যে এই দেখো এক ছাদ আমি মেলেছি। আর এই যে গ্যাপটা দেখছো, এখানে একটা বড় চাদর মেলা ছিল, ঠিক 15 মিনিট রেখেছি, তার মধ্যে সেটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে ঘরে নিয়ে গেছি। আর এই জামা কাপড়গুলো এখন দিয়ে রেখেছি, এগুলো একটু টাইম লাগবে, কিন্তু খুব বেশি টাইম আশা করা যায় লাগবে না। গ্রীষ্মের একটা দারুণ ফল, যেটা আমার খুব পছন্দের, আই এম অলওয়েজ আ ফ্রুট লাভার, ইউ নো। মানে ছোট্ট থেকে আমি ফল খেতে খুব ভালোবাসি, কিন্তু ছোটবেলায় সেটা আমার অনুধাবন করার শক্তি ছিল না, কিন্তু এখন সেটা আমি বুঝতে পারি। কিছু কিছু ফল খেতে ভালোবাসি, ভীষণ সিলেক্টিভ আমি ফল এবং খাওয়া দাওয়া নিয়ে। তোমাদের দেখাই সেটা কি ফল। এইটা হচ্ছে এই ফলটা, তালশাঁস। তালশাঁস, আর নিচে এটা কি যেন মালটার জুস, যেটা প্রতিদিন এতদিন করে দিতাম, সেটাই এখন আমি খাচ্ছি, কারণ একটু না ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে এতক্ষণ এদিক ওদিক কাজবাজ করে এসে। তো মালটার জুস ইজ দ্য বেস্ট অপশন আমার মনে হলো। এখন যদি ভুলভাল ঠান্ডা জল এদিক ওদিক খাই তাহলে গলাটা চোখট হয়ে যাবে, তো মালটার জুস খাবো, আর তার সাথে আইস অ্যাপেল। গ্রীষ্মকাল ইজ ইনকমপ্লিট উইদাউট তালশাঁস। আচ্ছা, আমার অবস্থা খুব বিধ্বস্ত মুখ চোখে, সেটা দেখে তোমরা পালিয়ে যেও না কেউ, একটুখানি সহ্য করে নাও, একটু বাদেই আমি স্নান করতে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা খুব মানে আস্তে আস্তে ছাড়াতে হয়, এটা ছাড়ানো খুব ট্রিকি, না হলে এটার যেটা মেন সেন্টার অফ অ্যাট্রাকশন, ভিতরের জলটা না হলে বেরিয়ে চলে যাবে। তো খুব পেশেন্স নিয়ে এটাকে আমি এখন ছাড়াবো। কিন্তু আমার গাট ফিলিং বলছে যে তালশাঁসটা যখন তালশাঁস কাকু কেটেছে, তখন তালশাঁসটা হালকা করে গায়ে চির খাইয়ে দিয়েছে, তালশাঁসের গায়ে ফ্র্যাকচার হয়েছে। তো সেই জন্য আমার মনে হচ্ছে জলটা বেরিয়ে যেতে পারে। তো আমি সেক্ষেত্রে কি করব, তালশাঁসের জলটা ইজ ইম্পর্টেন্ট, এটাকে ফেলা যাবে না। সেই জন্য এখান থেকে খোসাটা হালকা করে তুলে এটাকে আমি গলদ্ধকরণ করব জলটাকে। দাঁড়াও, লেট মি ড্রিঙ্ক দিস ফার্স্ট, দেন আই উইল টক। এই যে হেব্বি মিষ্টি জলটা, দারুণ দারুণ হেব্বি খেতে। কিন্তু এই এক সমস্যা, বেশি খেলে পেট গরম হয়ে যায়।
কম খেলে আত্মতুষ্টি হয় না, মহা জ্বালাতন হয়েছে। এই যে আমার আইস অ্যাপেল ইজ রেডি টু ইট, এটাকে এবার আমি খাবো। দুর্দান্ত মিষ্টি। আর এতক্ষণ রোদে ঘুরে গরমে কাজবাজ করে আসার পর এটা আমার স্বর্গ মনে হচ্ছে, স্বর্গ। তালের শ্বাসটা খেয়ে একটু মনটা ঠান্ডা হয়েছে, আর তারপর মনে হলো যে নিজেকে খুবই বিধ্বস্ত লাগছে, তাই জন্য একটু প্রেজেন্টেবল বানিয়ে নিয়েছি। চুলটা খোলার সাহস এই জন্যই করেছি কারণ আমি এসিটা জ্বালিয়েছি। মালটাটা খুব একটা মিষ্টি না, টক টক, এই জন্যই প্রতি রোজ ওরকম নাক সিটকে খায়। আর বেচারাকে আমি গলা ধরে খাওয়াই। আই ক্যান ফিল দ্য পেন নাও। হয়ে গেছে অনেক গল্প, এখন 1:45 বাজতে যায় আর চান করতে যাবো, কারণ আজকে আমার শ্যাম্পু করা আছে। অনেক কাজ করেছি সকাল থেকে, সেলফ কেয়ারও করেছি, কাজও করেছি, অব্দি বলা যায় ইটস আ প্রোডাক্টিভ ডে। যদি তোমাদের ব্লগটা এখন অব্দি দেখতে ভালো লাগে আর আগের ব্লগগুলো ভালো লাগে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগগুলো দেখছো, তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো আস অন আওয়ার ফেসবুক পেজ এন্ড ফেসবুক প্রোফাইল। এই না থাকলে আমাদের শ্বশুর বৌমার সমস্ত কাজের কথা মনে পড়ে, কারণ সে বাড়ি থাকলে করতে দেয় না, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করে। যদিও ওই ভিডিওটাও দেখবে, এই প্রশ্নটা যাতে না দেখে ঠাকুরের কাছে বলার। তো এখন করা হবে ফ্যান পরিষ্কার। পাশের বাড়ির বৌদির বাড়ি থেকে একটা উঁচু লম্বা টুল নিয়ে এসেছি, আর এই কাপের মধ্যে এখন কেরোসিন ঢালবে, ঢেলে বাবা উপরে উঠবে, উঠে পরিষ্কার করবে। দাঁড়াও দেখাচ্ছি। ফ্যানটার বিফোর অবস্থা তোমরা দেখে রাখো, কিরকম তেল কালি একদম মাখা। আর বাবা এই লম্বা টুলটার উপর উঠে বসেছিল, বসে ওখানে পরিষ্কার করছে, আর মা টুলটা ধরে রেখেছে কারণ টুকটুক করে টুলটা নড়ছিল। এই পুরো কাপড়টাকে কেরোসিন তেলের মধ্যে চুবিয়েছে বাবা। এই কাপে কেরোসিন আছে, আমি কেরোসিন সাপ্লাই দিচ্ছিলাম, কাপড়টাকে চুবিয়ে তারপর মুছতে হয়েছে, নাহলে তেল কালি এত পড়ে গেছে না, উঠছিল না। রান্নাঘরের সামনের ফ্যান তো, খুব বিচ্ছিরি অবস্থা। এই একটা ফ্যান পরিষ্কার করতে পুরো 45 মিনিট লেগেছে বাবার। এইটা হচ্ছে আফটার লুক অফ দ্য পরিষ্কার ফ্যান, কিন্তু এই পরিষ্কার করতে বহুত খাটনি হয়েছে বাবার। এখন যাব হচ্ছে খেতে। স্নান করে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছি, আলাদাই শান্তি লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে জলটা ছিল ঠান্ডা ছিল। ওপস সরি, আংটি শুদ্ধ পরে নিচ্ছিলাম। তোমরা জানো আমি শ্যাম্পু যেদিন করি সেদিন হাতের আংটি আর গলার হারটা খুলে যায়, কারণ আমি আগেও বলেছি আবারও বলছি আমি হালকা করে ঢেঁড়স আছি। তো চান করতে গিয়ে যদি বাই চান্স যে দুটো বেরিয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে আর কি। তোমাদের দেখাই আজকে লাঞ্চে কি আছে। এই হচ্ছে লাঞ্চের থালি আমার, ভাত, গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কি, লাউ ঘন্ট, ডাল, আর এই হচ্ছে পাবদা মাছ পোস্ত দিয়ে। আর সব থেকে বড় কথা গ্রীষ্মকাল যেটা ছাড়া আমার অসম্পূর্ণ, সেটা হচ্ছে দই। এই লাস্টে দই দিয়ে ভাত খেয়ে আমার একটু শান্তি হয়, লাস্ট পাতে এটা আমি খেয়ে থাকি, মানে খুব সচরাচর পেটের সমস্যা না হলে। আর পাবদা মাছ খাওয়ার টেকনিকটা আমার দেখলে, কাঁচা লঙ্কা একটা ডলে নিলাম ভাতের মধ্যে ঝোলটা দিয়ে, উফ কি দারুণ লাগে খেতে। আর পাবদা মাছটা তারপর এক গাল মুখে নেবে, মানে এখন আমার এই পাবদা মাছের কথা বললেই জিভে জল আসছে। পাবদা এমন একটা মাছ না, আমাকে যদি রোজ দেওয়া হয় আমি রোজ খাবো এই পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। অবভিয়াসলি পোস্ত দিয়ে ঝাল, তাছাড়া আমি খাই না, নাহলে আমার পেট ব্যথা হয়। এই খাওয়া দাওয়ার পর একেবারে আমাকে আবার বিকেলে তোমরা দেখতে পাবে। আর এখানে প্রতিম শাটেলে করে ফিরছিল বাড়ি, বিকেলে 6:22-এও শাটেল ছিল, কিন্তু শাটেল এত লেট করেছে, ওর ফিরতে ফিরতে রাত্রি 9টা হয়ে গেছে। এখানে বিধ্বস্ত অবস্থায় ফিরেছে প্রতিম বাড়ি ফিরে এখন গ্রিন টি ওকে করে দিয়েছিলাম, গ্রিন টি খাচ্ছে উইথ মুড়ি ভাজা। মুড়ির সাথে 2-4টে মাখানাও দিয়ে দিয়েছিলাম, যেটা ড্রাই রোস্ট করা ছিল কড়াইতে। এটাই ওর স্ন্যাক্স ফর দ্যাট ডে। আর আমাকে মাখানাগুলো তুলে তুলে খাইয়ে দিচ্ছে, এত পাজিও। মাখানা খেতে ভালোবাসে না, মাখানাগুলোকে আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু মাখানা খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো তোমরাই বলো। আর সারাদিন পর সমস্ত গল্পের ঝুড়ি নিয়ে আমার কাছে বসেছে, সমস্ত দুঃখ কষ্টের কাহিনী আমাকে বলছে, কি আপস অ্যান্ড ডাউনস গেছে সেগুলো সব আমি বসে বসে মনোযোগ দিয়ে শুনছিলাম। আমিও সব থেকে মানে সুন্দর শ্রোতা, কোনো উক্তি নেই। দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো এই অবধি আমাদের খবরাখবর, এর থেকে বেশি খবর আর আমরা দিতে পারছি না। সংগ্রহ নেই খবরের, সংগ্রহশালা খালি। এখন বাজে রাত্রির 1:45, আমরা যাচ্ছি ঘুমোতে। তো তোমরাও ঘুমিয়ে পড়ো,
ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিম, স্লিপ টাইম, Ta-da! টাটা।